অনেক বেশি পরিমাণে ভিসা হওয়াটা একদিক দিয়ে যেমন গুড নিউজ, অন্য দিক দিয়ে আবার দেখা গেছে এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংশজ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। অস্ট্রেলিয়াতে আসলে এখন ভিসা রেশিও, স্টুডেন্টদের ভিসা রেশিও, এরপর হচ্ছে জব মার্কেটগুলো কেমন যাচ্ছে, সার্বিক পরিস্থিতিটা কি, বিশেষ করে পার্থের বর্তমান পরিস্থিতি কি, এটা নিয়ে থাকবে আমার আজকের ভিডিও। অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে সবচাইতে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভিসার অবস্থাটা। হ্যাঁ, মাঝখানে যেহেতু নির্বাচন ছিল অস্ট্রেলিয়াতে, তো সবাই অনেক ভয় পাচ্ছিল যে জুলাই ইনটেকে যারা অ্যাপ্লাই করতেছে তাদের ভিসা হবে কিনা, সবাই এটা নিয়ে খুব টেনশনে ছিল। তো এখন দেখা গেছে এই টেনশনটা কেটে গেছে নির্বাচনের পরে। মোটামুটি অনেক বেশি পরিমাণে ভিসা হয়েছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসছে, বিশেষ করে পার্থে আসছে, কারণ যেহেতু পার্থটা রিজিওনাল। তো দেখা গেছে সবাই অস্ট্রেলিয়া আসার জন্য পার্থকে এখন প্রেফার করতেছে, কারণ পার্থে দেখা গেছে সিটির সব সুযোগ সুবিধাই মোটামুটি আছে। তো রিজিওনাল অন্যান্য যে সাইটগুলো আছে ওগুলোর মধ্যে এডিলেড আর টাসমানিয়াতে কিছু ভালো ইউনিভার্সিটি আছে, বাট ওগুলো যেহেতু খুব বেশি রিজিওনাল, ওখানে তেমন সুযোগ সুবিধা নেই। তো সবাই অস্ট্রেলিয়াতে ভবিষ্যতে বসবাস করার জন্য পার্থকেই বেছে নিচ্ছে। তো হিউজ পরিমাণে যেহেতু ভিসা হয়েছে জুলাই ইনটেকে, এটা একদিকে যে যেমন খুবই গুড একটা নিউজ, অন্যদিক দিয়ে এটা খুবই অ্যালার্মিং। এখন আপনাদেরকে বলি যে অ্যালার্মিং কেন বলতেছি। অ্যালার্মিং বলতেছি এটার কারণ হচ্ছে, যেহেতু আপনারা ফিউচারে পিআরের কথা চিন্তা করে রিজিওনাল স্টেটগুলোকে চয়েস করতেছেন এবং এখানের মধ্যে পার্থ এগিয়ে আছে, কিন্তু চিন্তা করে দেখেন একটা জিনিস, যেহেতু এটা রিজিওনাল, তো এখানে তো শপিং মল বলেন, রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, বা হচ্ছে বিভিন্ন ক্লিনিং সেক্টর বা অন্যান্য যেগুলোই আমরা স্টুডেন্টরা এখানে এসে জব করি আর কি, যেসব সেক্টরে আমরা স্টুডেন্টরা এসে জব করি, শুধুমাত্র উবার ছাড়া যেসব জায়গায় আমরা জব খুঁজি বা জব পাই, জব করি, ওইসব জায়গাগুলো এখানে খুবই লিমিটেড। তো আপনি অবশ্যই এটা চিন্তা করে এটা মাথায় নিয়ে আসবেন যে আপনি এখানে আসতেছেন একটা নতুন মানুষ, বাট আপনি যেখানে কাজ করবেন চিন্তা করতেছেন ওই জায়গাগুলো কিন্তু অন্য মানুষ দিয়ে ফিল আপ করা আছে। হ্যাঁ, কোনো না কোনো কেউ ওখানে চাকরি করতেছে। আগে দেখা গেছে স্টুডেন্টরা এসেই বলতো যে হচ্ছে অমুক ভাই আমাকে রেফারেন্স দিচ্ছে না, এ আমাকে রেফারেন্স দিচ্ছে না, ও আমাকে রেফারেন্স দিচ্ছে না, এই জন্য হচ্ছে আমার চাকরি হচ্ছে না। কিন্তু এখন পরিস্থিতিটা এমন দাঁড়াইছে যে দেখা গেছে প্রতি একজনের পিছনে 3-4 জন রেফারেন্স দিচ্ছে, 3-4 জনের রেফারেন্স দিয়েও এখানে এখন জব হচ্ছে না। আপনারা বিভিন্ন গ্রুপে হয়তো অ্যাড আছেন, যেমন বাংলাদেশিস লিভিং ইন পার্থ অথবা বাংলাদেশিস লিভিং ইন মেলবোর্ন অথবা ব্রিসবেন, সব স্টেটেই দেখা যাচ্ছে বাংলাদেশিদের একটা পেজ থাকে, ফেসবুক পেজ। ওখানে আপনারা নিজেরাই স্ক্রল করলে দেখতে পাবেন যে ওখানে এত পরিমাণে পোস্ট, যে স্টুডেন্টরা আসছে, অনেকে পোস্ট করে 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, কেউ কেউ আসছে 6 মাস হয়ে গেছে, বাট হচ্ছে কোনো জব পাচ্ছে না। আগে হচ্ছে স্টুডেন্টরা পোস্ট করতো যে হচ্ছে ভাই আমাকে একটা রেফারেন্স দেন, এই জায়গায় আমি অ্যাপ্লাই করবো, এরকম পোস্ট করতো। বাট এখন এমন দাঁড়াইছে যে রেফারেন্স সবাই এদিক ওদিক করে কোনো না কোনোভাবে রেফারেন্স জোগাড় করে ফেলতেছে, বাট এত রেফারেন্সের পরেও এখন জব হচ্ছে না। এটার কারণ কি বলেন? এটার কারণ হচ্ছে এত মানুষ বেড়ে গেছে এবং প্রতিটা স্টেশনে দেখা গেছে হাজার হাজার স্টুডেন্ট আসতেছে, বাট এখানে শপিং মল বলেন বা যেখানেই আপনি জব করেন ওই সেক্টরগুলো তো লিমিটেড। ওই সেক্টরগুলো তো এখানে রিজিওনাল সাইটগুলো চাইলেও বাড়াতে পারতেছে না, যেহেতু এটা রিজিওনাল। তো আপনারা অবশ্যই 6 মাসের ব্যাকআপ নিয়ে এরপরে অস্ট্রেলিয়াতে আসবেন। মানে ভিসা পাইছেন, ঠিক আছে, পার্থে ভিসা পাইছেন, মানে আমিও খুব খুশি ছিলাম পার্থে যখন আমার ভিসা হয়েছে, যেহেতু রিজিওনাল সাইটে ভিসা হয়েছে, এটা অবশ্যই ফিউচারের জন্য একটা ভালো দিক। বাট মানে জাস্ট রিজিওনাল সাইটে যাচ্ছি, জাস্ট 1 মাসের ব্যাকআপ নিয়ে বা 10-15 দিনের ব্যাকআপ নিয়ে চলে গেলাম, এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ, অনেকে দেখা গেছে বলতেছে 1 মাস হয়ে গেছে, কোনো চাকরি পাচ্ছি না, যা টাকা নিয়ে আসছি সব শেষ হয়ে গেছে। এখন ঠিক আছে, অনেকের ফিনান্সিয়াল কন্ডিশন অনেক রকম হতেই পারে, বাট শুধুমাত্র 1 মাসের ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন এবং আপনি চিন্তা করেন 1 মাসের ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে এসে বাকি পুরো টাকাটাই আপনার টিউশন ফিস থেকে শুরু করে লিভিং কস্ট, থাকা খাওয়া খরচ যা আছে এভরিথিং আপনি এখান থেকে আর্ন করবেন, এটা কিন্তু এখনকার পরিস্থিতিতে একদমই ভুল। কারণ বর্তমান পরিস্থিতি এমন দাঁড়াইছে যে এখানে এসে আপনার 6 মাসও ওয়েট করতে হতে পারে, 1 বছরও ওয়েট করতে হতে পারে, আপনার জব না হতেই পারে। এটার জন্য আপনি কাউকেই হচ্ছে বলতে পারবেন না। আগে দেখা গেছে, এখন তো যারা জুলাই থেকে আসতো তাদের দেখা গেছে অগাস্ট বা সেপ্টেম্বরের দিকেই তাদের মোটামুটি জব হয়ে যেত, যেহেতু ক্রিসমাস তখন মানে মোটামুটি শুরু হয়ে যায়, ক্রিসমাসের জন্য যে রিক্রুটমেন্টগুলো ওগুলো তখন মোটামুটি শুরু হয়ে যায় অগাস্ট সেপ্টেম্বর থেকে। কিন্তু এইবার দেখা যাচ্ছে অগাস্ট তো অলরেডি শেষ হয়ে গেছে, আজকে অগাস্টের 31 তারিখ, কালকে সেপ্টেম্বর শুরু, বাট এখনও যারা জুলাই ইনটেকে আসছে তাদের বেশিরভাগেরই জব হয় নাই। হয়তো 1-2 জন হাতে গোনা আছে যাদের জব হয়েছে, বেশিরভাগই হচ্ছে উবার করতেছে।
যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছে এবং যারা ভালো করে গাড়ি চালানো শিখে আসছে, তারা উবার করে হয়তো ইনিশিয়াল একটা আর্নিং তারা করতে পারতেছে। এর জন্য বারবার করে বলবো যে আপনারা উবার করার জন্য ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট নিয়ে আসবেন এবং গাড়ি চালানোটা খুবই ভালো করে শিখে আসবেন। না হলে আপনারা এখানে এসে কখন জব পাবেন এখন এটা কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনার পেছনে যদি 10টা রেফারেন্সও থাকে তাও আপনার জব হবে কিনা এটা কেউই বলতে পারবে না। কারণ এখানে মানে আমি নিজে পার্সোনালি রেফার করছি অনেকজনকে, অনেকে দেখা গেছে ইন্টারভিউ কল পাইছে, অনেকে ইন্টারভিউ কলটাও পাচ্ছেন। মানে এখন এমন অবস্থা যে ইন্টারভিউ কল পেতেও রেফারেন্স লাগতেছে, বাট জব হচ্ছে না। ইন্টারভিউ কল পাচ্ছে, 3-4 বার যাচ্ছে, 9-10 বার যাচ্ছে অনেকে, বাট জব হচ্ছে না। আগে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে হাতে হাতে সিভি দিলে ম্যানেজারের সাথে কথা বললে জব হয়ে যেত, একটা না একটা জায়গায় হতো। বাট এখন দেখা গেছে আপনি সিটি থেকে যদি অনেক দূরে গিয়েও জব খোঁজেন সেখানেও মানে জব পাওয়াটা এত ইজি হচ্ছে না। কারণ সব জায়গায় ভাই মানে লোক বেড়ে গেছে, হ্যাঁ স্টুডেন্ট বেড়ে গেছে, সেই তুলনায় তো আপনার কাজ করার জায়গাগুলো বাড়ে নাই। তো এটা মাথায় রেখে আপনারা অবশ্যই আসবেন যে পারতে আসতেছি, রিজনালে আসতেছি, যেহেতু ফিউচারে এখানে থাকবো, পিয়ারের পয়েন্ট যোগ হবে, এটা চিন্তা করে যেহেতু আসতেছেন ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে অবশ্যই আসবেন। এবং এখানে এখন জবের যথেষ্ট পরিমাণে ক্রাইসিস, আপনি আসা মাত্র 1 মাসের মধ্যে কোনো জব পাবেন না, 6 মাস 1 বছর লেগে যেতে পারে। এটা মাথায় নিয়ে অবশ্যই আপনি পারতে আসবেন। এমন না যে আপনাদেরকে ডিমোটিভেট করতেছি যে পারতে আসবেন না, ব্যাপারটা এমন না। যদি আপনি গাড়ি চালানো শিখে আসেন, উবার করে ইনিশিয়াল আর্নিং করতে পারেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনি পারতে আসেন। আসলে উবারের ইনকামটা কি, উবারের ইনকামটা পারতে যেরকম মেলবোর্নেও সেরকম, সিডনিতেও সেরকম। হ্যাঁ, অনেকে আমি যখন মেলবোর্নে গেছিলাম তখন অনেকে আমাকে বলতেছিল যে মেলবোর্নে নাকি উবারের ইনকামটা কম, উবারে নাকি তেমন কোনো ইনকামই নেই। বাট মেলবোর্নে যাওয়ার পরে আমরা দেখছি যে উবারে আসলে মেলবোর্নে পারতে চাইতে বেশ ভালোই ইনকামটা ছিল আর কি। উবার মোটামুটি ভালোই ছিল, ডেইলি দেখা গেছে $200 থেকে $250 ইজিলি ইনকাম করা যেত যদি 12 ঘন্টা কেউ গাড়ি চালায় আর কি। উবার ইটসে খাবার ডেলিভারি দেয়। তো পারতে দেখা গেছে ইনকামটা আসলে কম, উবার ইটসের ইনকামটা, সেই তুলনায় মেলবোর্নে আমার কাছে মনে হচ্ছে বেশি। আর যারা হচ্ছে চিন্তা করবেন যে পুরো আর্নিংসটা এখান থেকে তুলবেন, তারা আসলে কি করবেন এটা আমার জানা নাই। তাদেরকে আমি বলবো তারা রিজিওনাল কখনোই চয়েস করবেন না। যাদের হচ্ছে ফিনান্সিয়াল ব্যাকআপ নাই, যাদের টিউশন ফিস থেকে শুরু করে যে কোনো কস্ট অস্ট্রেলিয়া থেকে তুলতে হবে এই চিন্তাভাবনা যাদের মাথায় আছে, তারা কখনোই অস্ট্রেলিয়াতে আসার জন্য রিজিওনাল স্টেটগুলোকে চয়েস করবেন না। তারা অবশ্যই মেলবোর্ন, সিডনি বা ব্রিসবেনের দিকে যাবেন, কারণ ওখানে আসলে জবের প্রচুর অ্যাভেলেবিলিটি আছে। এই যে আমার কথাই বলি, আমি যখন পারতে ছিলাম, মানে যে 6 মাস আমি পারতে ছিলাম, এমন কোনো জায়গায় নাই যেখানে আমি সিভি ড্রপ করি নাই, বা হচ্ছে এমন কোনো রেস্টুরেন্ট নাই যেখানে আমি ফিজিক্যালি যে কথা বলি নাই। বাট 6 মাস এখানে থাকার পরেও, 6 মাস এসব করার পরেও আমার কোনো জব হয়নি। বাট সেই আমি যখন মেলবোর্নে গেছি, জাস্ট 1 মাসের মাথায় আমি জাস্ট 2 দিন বের হয়েছিলাম যে রেস্টুরেন্টে গিয়ে সিভি দিয়ে আসবো, জাস্ট 2 দিন বের হয়েছিলাম। প্রথম দিন কেউই বলে নাই যে হচ্ছে আসার জন্য, কাজ করার জন্য। বাট সেকেন্ড দিনই আমাকে একটা ইন্ডিয়ান রিটেল শপে একজন বলছে হচ্ছে আমি নভেম্বর থেকে আসতে পারবো কিনা, মানে 15 দিন পরে আর কি। আমি যেদিন গেছি তার 15 দিন পর থেকে আমি বলছি হ্যাঁ আসতে পারবো। তো ওইভাবেই আমার জবটা হয়ে গেছে মেলবোর্নে গিয়ে। আর হচ্ছে আরেকজনের কথা বলবো, আমার মেলবোর্নের বাসায় একটা মেয়ে ব্যাচেলার করতে আসছিল। তো ওকে মানে সিবিটিভি প্রিন্ট করে একটা শপিং মলে ওকে নিয়ে গেছি। তো ওকে বলছি হচ্ছে তুমি এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে তুমি সিভি দাও, ম্যানেজারের সাথে গিয়ে তুমি কথা বলো। হ্যাঁ, পরদিনই ও কল পাইছে। অস্ট্রেলিয়া আসার 5 দিনের মাথায় মেলবোর্নেও চাকরি হয়ে গেছে। তো যারা হচ্ছে দেখা গেছে টিউশন ফিস থেকে শুরু করে সব খরচ অস্ট্রেলিয়া থেকে তোলার কথা চিন্তা করবেন, তারা অবশ্যই মেলবোর্ন, সিডনি বা ব্রিসবেন যেগুলি সিটি আছে, মেগা সিটি যেগুলো আর কি অস্ট্রেলিয়ার, ওখানে যাবেন। তাহলে হচ্ছে আপনাদের জন্য আসলে খুব ভালো হবে। মানে রিজিওনাল স্টেটগুলোতে এসে জব নাই, টাকা শেষ হয়ে যাচ্ছে, এসব বলার চাইতে সিটিতে গিয়ে, কারণ এখানে আপনার সার্ভাইভ করতে হবে, ঠিক আছে? এখানে আপনি আসছেন, এখানে কিন্তু আপনাকে হেল্প করার জন্য কেউ নাই। আপনার সবসময় মাথায় এটা চিন্তা রেখে আসতে হবে যে এখানে বিদেশে আপনাকে হেল্প করার কেউ নাই। আর যখন আপনি বিদেশে এসে বিপদে পড়বেন, তখন অনেক সময় দেখা গেছে বাংলাদেশেও আপনার যে ফ্যামিলি মেম্বাররা আছে তারাও ফোন পিক করে না। হ্যাঁ, তো লাইফটা এতটাই হার্ড। আপনি যদি জব পান তাহলে লাইফটা ইজি হয়ে যাবে, বাট যতদিন আপনি জব পাচ্ছেন না ততদিন আপনার লাইফটা এখানে অনেক হার্ড। জব পাওয়ার পরে লাইফটা অন্য রকমের হার্ড, বাট জব পাওয়ার আগে লাইফটা একটু বেশি হার্ড। তো এটাই হচ্ছে এখন পার্থের বর্তমান পরিস্থিতি আর কি। তো যারা ফেব্রুয়ারি ইনটেকে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য বলবো, এই সার্বিক বর্তমান পরিস্থিতি রিজিওনাল স্টেটগুলোর, বিশেষ করে পার্থের এই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এরপরে আপনারা পার্থ, এডিলেড বা তাসমানিয়া বা ডারউইন যেখানেই আপনাদের অ্যাপ্লাই করার সেখানে অ্যাপ্লাই করবেন। আর হচ্ছে যাদের ফিনান্সিয়াল সব কিছু তুলতে হবে তারা অবশ্যই সিটিতে অ্যাপ্লাই করবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন,
দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং। নমস্কার।